আকাশ অন্ধকার। পারস্য উপসাগরের চারপাশে ছড়িয়ে থাকা রাজ্যগুলো যেন অজানা এক সংকেত শুনছে, নতুন কিছুর, শক্তির এক নতুন খেলার। ঝড় থেমেছে ঠিকই, কিন্তু সেই থেমে যাওয়া আকাশের নিচেই শুরু হয়েছে এক নীরব যুদ্ধ। এই যুদ্ধ গোলাবারুদের নয়, এটি কূটনৈতিক শিফট, আঞ্চলিক পুনর্বিন্যাস এবং বহু বছরের পুরনো হিসাব চুকিয়ে দেওয়ার যুদ্ধ। ইরান সৌদি সম্পর্কের উত্তাপ কোনো নতুন বিষয় নয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই এই দুই দেশের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে। ইরানের শিয়া নেতৃত্ব ও সৌদির সুন্নি রাজতন্ত্র একে অপরকে সন্দেহের চোখে দেখে আসছে। এরপর ইরান ইরাক যুদ্ধ, সিরিয়া ও ইয়েমেনে প্রক্সি সংঘাত, বাহরাইনের রাজনৈতিক অস্থিরতা সবই এই শীতল যুদ্ধকে আরও ঘনীভূত করেছে। কিন্তু বর্তমানে সেই পুরনো বিরোধী যেন এক নতুন মোড় নিচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা থেকে সংলাপে। সৌদি আরব, যে একসময় ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, আজ তাকিয়ে আছে একদম ভিন্ন দিকে। তাদের দৃষ্টি এখন তেহরানের দিকে। এবং তেহরান মুখে কিছু না বললেও কাজের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে কারা এই অঞ্চলের নতুন নিয়ন্ত্রক হতে যাচ্ছে। এই দৃশ্যপট বদলাচ্ছে কেবল ভূ রাজনৈতিক বাস্তবতা নয়, এটি বদলে দিচ্ছে ভবিষ্যতের রূপরেখা। ইরান ইসরায়েল ১২ দিনের সামরিক সংঘর্ষ ছিল সেই স্ফুলিঙ্গ, যা বহুদিন ধরে জমে থাকা বারুদের স্তূপে আগুন লাগিয়ে দেয়। এই যুদ্ধ ছিল না কোনো রুটিন পাল্টাপাল্টি হামলা, এটি ছিল কৌশলগতভাবে সংঘটিত, অত্যন্ত হিসেবি এবং বার্তাবহ। ইরানের প্রতিক্রিয়া ছিল শীতল কিন্তু বিস্ফোরক। ক্ষেপণাস্ত্র, ড্রোন, আঞ্চলিক মিত্র সবকিছুর সমন্বয়ে তারা জানিয়ে দিয়েছে, আমরা প্রস্তুত এবং আমরা একা নই। এই বার্তা কেবল তেল আবিবের জন্য নয়, এটি রিয়াদের রাজপ্রাসাদেও পৌঁছে গেছে। সৌদি আরব বুঝে গেছে ইরান এখন আর শুধু প্রতিবেশী নয়, বরং আঞ্চলিক সমীকরণের কেন্দ্রবিন্দু। এবং এই উপলব্ধি এসেছে বহু বছরের ভুল নির্ভরতার পর। আমেরিকা এখন তার নিজেদের অর্থনীতি ও অভ্যন্তরীণ রাজনীতিতে বেশি মনোযোগী, আর ইসরায়েল তার আগ্রাসন, বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিন প্রশ্নে একগুঁয়েমি। সব মিলিয়ে সৌদির কাছে সে এখন এক কৌশলগত মিত্র নয়, বরং একটি বোঝা। ২০০২ সালের আরব শান্তি উদ্যোগ, যেটি সৌদি নেতৃত্বে তৈরি হয়েছিল, আজও ইসরায়েল উপেক্ষা করে যাচ্ছে। গাজায় রক্তপাত, পশ্চিম তীরের দখলদারি, জেরুজালেমে উস্কানি, এসব কিছু সৌদি আভিজাত্যের চিন্তায় ফাটল ধরিয়েছে। তারা ভাবতে বাধ্য হচ্ছে, ইসরায়েল কি আদৌ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে? তেহরান কিন্তু এই সুযোগকে কাজে লাগাতে একটুও দেরি করেনি। তারা জানে আজকের বিশ্বে শক্তি মানে কেবল ট্যাঙ্ক বা জেট নয়, কৌশল, প্রভাব এবং আঞ্চলিক একতা, এগুলোই এখন বাস্তবতা। তাই তারা সৌদি, কাতার, ইউএই, ওমান সব দেশের দিকেই একের পর এক বার্তা ছুড়ে দিচ্ছে, সংঘর্ষ নয়, বোঝাপড়া হোক। এই পরিস্থিতিতে সৌদি আরব যে নীতি নিচ্ছে সেটি একেবারেই নতুন, ইতিবাচক নিয়ন্ত্রণ। মানে ইরানকে আটকানো নয়, বরং তাকে বোঝা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং দরকারে সহযোগিতা করা। হরমুজ প্রণালী, ইয়েমেন সংকট, সিরিয়া ইস্যু, সব ক্ষেত্রে সৌদি এখন আগ্রাসন নয়, সংলাপ চায়। এই পরিবর্তনের জন্য চীনের মধ্যস্থতা ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু সৌদির সিদ্ধান্ত একেবারেই স্বতন্ত্র। দূতাবাস পুনরায় খোলা, যৌথ নিরাপত্তা বৈঠক, অর্থনৈতিক বোঝাপড়া, সবকিছু বলছে এই সম্পর্ক এখন বাস্তব ভিত্তিতে দাঁড়ানো। আর মূল বার্তাটা স্পষ্ট, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক যতই থাক, তাতে নিরাপত্তা আসে না। চীন এই নতুন অধ্যায়ের অন্যতম পরিচালক। তাদের লক্ষ্য পরিষ্কার, মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব হ্রাস করে অঞ্চলকে একটি নতুন বহুমেরু কাঠামোয় প্রবেশ করানো। চীনের জন্য এটি কেবল কূটনৈতিক নয়, অর্থনৈতিকও। ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের জন্য পারস্য উপসাগর একটি গুরুত্বপূর্ণ করিডোর।
এদিকে রাশিয়া যদিও এখানকার মূল খেলোয়াড় নয়, তবুও সিরিয়া ও ইরানে তার প্রভাব রয়ে গেছে। তারা চায় মার্কিন আধিপত্য হ্রাস পাক এবং তেহরানকে একটি প্রতিরোধ ফ্রন্ট হিসেবে সক্রিয় রাখা যাক। এই পরিবর্তনের ঢেউ শুধু সৌদি ইরানেই নয়, ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরে। ইউএই ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াচ্ছে। কাতার তার কূটনৈতিক ভারসাম্য ধরে রেখেছে। ওমান চিরাচরিত নিরপেক্ষতার ভূমিকায় সেতুবন্ধন হিসেবে কাজ করছে। মধ্যপ্রাচ্য যেন নিজের কণ্ঠস্বর ফিরে পাচ্ছে, যেখানে যুদ্ধ নয়, বোঝাপড়া, আগ্রাসন নয়, সমন্বয়। ইসরায়েল এখন নিজেকে খুঁজে পাচ্ছে এক ভিন্ন বাস্তবতায়। একসময় তারা ভেবেছিল আরব দেশগুলোকে নিয়ে ইরানকে ঘিরে ফেলবে। আজ তারা বুঝেছে তারা একঘরে হয়ে পড়েছে। আব্রাহাম চুক্তি, যা একসময় কৌশলগত বিজয় মনে করা হতো, এখন অনেকের কাছে গুরুত্ব হারাচ্ছে। তার উপর গাজায় চলমান হামলা ও রাজনৈতিক অচল অবস্থা ইসরায়েলের কূটনৈতিক অবস্থান আরও দুর্বল করে তুলছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি অনিশ্চিত, আর আরব দেশগুলো ইসরায়েল থেকে দূরত্ব তৈরি করছে। এই বাস্তবতাকে আর অস্বীকার করা যাচ্ছে না। একজন অভিজ্ঞ আরব কূটনীতিক বলেছেন, রিয়াদ এখন বাস্তবতাকে বুঝেছে। পুরনো আনুগত্য দিয়ে এখন আর কিছু হবে না। ইরান এখন উপসাগরীয় নিরাপত্তার অংশ এবং তাকে বাদ দিয়ে কিছুই সম্ভব নয়। এই পরিবর্তন ধীরে হলেও দৃঢ়ভাবে এগোচ্ছে। আসন্ন উপসাগর ইরান বৈঠকে আলোচনা হবে হরমুজ প্রণালীতে নৌ চলাচল, জ্বালানি সমন্বয় ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে। এখানেই তৈরি হচ্ছে সেই ভবিষ্যৎ, যেখানে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের কেউ নয়, এখানকার মানুষ নিজেরা নির্ধারণ করবে। এই গল্পটা শুধু দুই দেশের নয়, এটি একটি অঞ্চলের জাগরণ, যেখানে পুরনো শত্রুতা ভুলে বাস্তবতা মেনে নেওয়ার সাহসী ভবিষ্যতের মূল চালিকা শক্তি হয়ে উঠছে। সৌদি আরব আজ বলছে, আমাদের নিরাপত্তা আমাদের শর্তে, আর ইসরায়েল তাদের জন্য এটা এক কঠিন প্রশ্ন। তারা কি এই নতুন বাস্তবতায় নিজেদের মানিয়ে নিতে পারবে? পারস্য উপসাগরে পাল্টে যাচ্ছে দৃশ্যপট। আগুন ছাড়াও শুরু হচ্ছে বিপ্লব, যুদ্ধ ছাড়াও লেখা হচ্ছে বিজয়ের গল্প। আর এর পেছনে যে শব্দটা প্রতিধ্বনিত হচ্ছে তা হল বাস্তবতা। প্রিয় দর্শক, রিয়াদ থেকে তেহরান, উপসাগরের শক্তির এ খেলাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরান ইসরায়েল যুদ্ধে এবং বিশ্ব রাজনীতির সবচেয়ে তীব্র বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।